মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার মধ্যে এবার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল। কাতারে তেল আবিবের বিমান হামলার পর থেকে আঙ্কারার প্রতিরোধ ও কূটনৈতিক সতর্কতা ব্যাপক লক্ষণীয়। এরদোয়ান প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, যদি তুরস্কের বিরুদ্ধে সামরিক হুমকি আসে তবে তেল আবিব কঠিন প্রতিশোধের মুখে পড়বে। স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, পূর্ব ভূমধ্যসাগরে তুর্কি অস্তিত্ব ও সিরিয়ার পরবর্তী পুনর্গঠনে আঙ্কারার ভূমিকা ইসরায়েলের নীতির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে যেতে পারে। এ বিষয়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন স্পষ্টভাবে সতর্ক করেছেন, তুরস্ক হতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। তবে তাহলে ন্যাটো সদস্যপদ হিসেবে তুরস্ককে তার রক্ষা করার জন্য যথেষ্ট নয়। সেই সাথে ইসরায়েলি বিশ্লেষক মেরি মাসরি লিখেছেন, আজ কাতার, কাল তুরস্ক। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা বিশ্ব রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান হতে শুরু করেছে। এমন প্রেক্ষাপটে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একজন উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েল যদি তুরস্কের উপর হামলার চিন্তা করে তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। ইসরায়েলের অভ্যন্তরীণ ও ভূ রাজনৈতিক তৎপরতা এবং গ্রেটার ইসরায়েল ধারণা তুরস্ককে নতুন হুমকি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বিশেষজ্ঞরা এটিকে কেবল কৌশলগত হিসেবেই দেখছে না, বরং আঞ্চলিক ভারসাম্যে তা গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছে। তবে তুরস্ক তার নাগরিক ও সামরিক স্বার্থ রক্ষায় ন্যাটো বা একক রাজনৈতিক সমঝোতার উপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। ফলে আঙ্কারা এরই মধ্যে বিকল্প ও কৌশলগত বৈদেশিক মিত্রতা জোরদার করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা ও গ্রেটার ইসরায়েল ধারণা সরাসরি তুরস্কের কৌশলগত স্বার্থের সঙ্গে সংঘর্ষ তৈরি করছে। ফলে আঙ্কারা শুধু ন্যাটো নয়, বরং বিকল্প জোট ও বহুমাত্রিক কূটনৈতিক মিত্রতার উপর নির্ভরশীল হয়ে উঠছে। পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আরও অস্থিতিশীল করতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।